হ্যালো এভরিওয়ান, তো ভাইজ্যাকে আমাদের আজকে লাস্ট দিন। তো কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বাড়ি যাবার পালা। তো চলো, আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই, আর আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তো চলো, এখন এসেছি ওপরে ব্রেকফাস্ট করার জন্য। আর সত্যি কথা বলতে কি, আজকে মনটা ভীষণ খারাপ লাগছে। যাই হোক, এই 2 দিন কিন্তু খুব মজা করেছি আমরা। এখন আমি খাবার নিচ্ছি। এই যে এটা হচ্ছে উপমা, এটা একটু ট্রাই করে দেখবো কেমন খেতে হয়। তো এখানকার খাবারগুলো একটু আলাদা। এখানে হচ্ছে ইডলি, তো ইডলিটাও আজকে আমি একটা নেব, আগের দিন নিইনি, এক ইডলি নেই। আর এখানে রয়েছে চাটনি আর সাম্বার। আই থিঙ্ক এটা সাম্বার, আমি পছন্দ করি না, অতটা নেব না। আর এখানে রয়েছে পাপায়া আর ওয়াটারমেলন, তো এটা একটা নিলাম। এখানে রয়েছে দুটো রসনা, একটা বয়েল এগ নেব, আর দুটো জ্যাম নেব, জ্যাম। তো ওখানে টিফিন সেরে আমরা বেরিয়ে গেছিলাম, মানে গাড়ি করে আমরা চলে আসছিলাম আর কি স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে অনেকটাই চলে এসেছিলাম, কিন্তু আমাদের খুব খিদে লেগেছিলো, দুপুর হয়ে গেছিলো। তো তারপরে যে দেখো, একটা আবারও হোটেলে চলে এসেছি। আর এখানে একটা খুঁজে খুঁজে বাঙালি হোটেল আর কি পেয়েছি। তো এখানেই খাওয়া দাওয়াটা সেরে আর কি সবাই ভাবলো যে গাড়িতে উঠবে। তো তাই জন্য দেখো, প্রথমে একটা কলা পাতা দিয়ে গেছিলো, তারপর লেবু, লঙ্কা, আর এখানে হচ্ছে ধোঁয়া ওঠা ভাত, আর তার সঙ্গে ছিল ডাল। আর এখানে ছিল হচ্ছে একটা করলা দিয়ে আলু দিয়ে ভাজি, আর মাছের মাথা দিয়ে আর কি ছ্যাঁচড়া। তো আমি হচ্ছে মাংস নিইনি, বাবুর জন্য এটা চিকেন ছিল। আর আমি নিয়েছিলাম মোরলা মাছের ঝাল, আর তোমার দাদাভাই নিয়েছিল ভেটকি মাছের পাতুরি। এখানে খাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে যেমন বাড়িতে খাওয়া হয় এরকমই আর কি ছিল খাবারগুলো, খুব টেস্টি। তো চলো, এখন আমরা স্টেশনে চলে এসেছি, বিশাখাপত্তনম স্টেশনে। তো যখন প্রথম এখানে যাই খুব ভাল লেগেছিলো, কিন্তু আসার সময় মনটা একটু খারাপ হচ্ছিল। তো সবাই সব কিছুকে বাই বাই করে এখন আমরা ট্রেনে বসে গেছি। অলরেডি আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। যাওয়ার সময় না একটা অন্যরকম আনন্দ থাকে মনের ভিতর, কিন্তু আসার সময় সেটা আর থাকে না। আর এখানে যে দেখো, তো তোমার দাদাভাই হচ্ছে ট্রেনের মধ্যে আর কি দই বিক্রি করছিল। তো এখানে দই নিয়েছে, আর এই যে বাবু খাচ্ছে এদিকে দই, আর আমাদের জন্যও আছে এই যে। তো বেসিক্যালি তোমাদের দাদা ভাইয়ের আর কি অন্য বগিতে সিট পড়ে গেছে। তো এখানে আর কি অনেক জাঁকাজাকি করে এখন একটু বসে রয়েছে, মানে খাওয়া দাওয়া হবে তাই জন্য খাবে একটু। তো তারপরও হচ্ছে গিয়ে যাবে। আর এখানে দেখো, মানে ডাল ভাজি, ফুরুলি এসব বিক্রি করতে এসেছিলো আর কি। তো এগুলো আমরা নিয়েছি। এই ট্রেনে যাওয়ার সময় না এই একটা জিনিস মানে ভীষণ মজার, অনেক রকম ধরনের খাবার ওঠে, এগুলো কিন্তু কিনে খাওয়া যায়। আর আমরা এখন এই যে বসে বসে খাচ্ছি। বাবু এসব খায় না, তো বসে রয়েছে। তো চলো, ফাইনালি আমরা মানে 13 ঘন্টার জার্নির পর সকাল হয়ে গেছে। সকাল এখন ওই 7টার মতো বাজে, নেমে গেছি আমাদের শালিমার স্টেশনে। তো স্টেশন থেকে আর কি ব্যাগপত্র নিয়ে আমরা আগাচ্ছি আর কি। আর তোমাদের দাদাভাই হচ্ছে আগেই নেমে গেছিলো, কারণ আমাদের গাড়িটা রাখা ছিল হাওড়ায়। তো ওখান থেকে গাড়ি নিয়ে আবার এখানে আসবে, তো তাই জন্য একটু অনেকটাই লেট হবে। তো ও বললো যে আমি তাহলে আগে নেমে যাই, তো তোমরা ওখানে নেমে দাঁড়াবে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণটা সময় লেগেছে, মানে প্রচণ্ড জ্যাম ছিল, তাই জন্য কিন্তু অনেক সময় লেগেছে তোমার দাদাভাইয়ের আসতে। আর ট্রেন থেকে নেমে সত্যি কথা বলতে কি একদম দাঁড়াতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই, দাঁড়াতেই হবে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে এই যে তোমার দাদাভাই আসছে। চলো, এবার সকলে মিলে আর কি উঠবো। এই যে দেখো, তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছে। এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো আমরা সবাই। চলো, বেরিয়ে আসার পর এই যে দেখো, এটা হচ্ছে পরদিন সকালে, কারণ আগের দিন আর ব্লগ করতে পারিনি, একদম শরীর দিচ্ছিল না বন্ধুরা। আর এখন যে বাইরে রান্না করছি বসে, কারণ আগের দিন মানে আগে থেকেই বলা ছিল যে ফার্নিচারের একটু কাজ বাকি রয়েছে, সেটা রান্নাঘরে হবে। তো মিস্ত্রি চলে এসেছিলো। তো চলো, এই যে এখন রান্না বান্না হচ্ছে আর কি, বসে রয়েছি। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।